বাজারে গেছিলাম, বাজারে গেলাম, দেখি কি বাজারে আপনার এই যে সুন্দর কাঁকড়াগুলো পানিতে সাঁতার কাটতেছে। এগুলো দেখে আমার মেয়ে তো অবাক হয়ে গেছে এবং কাঁকড়া কেনার জন্য পাগল হয়ে গেছে সোজা কথা। তো সব বাজার থেকে আমি আসলে কাঁকড়া আনার কোনো চিন্তা ভাবনাই ছিল না। তো ওই দিনকার দেখে আমারই কাঁকড়াগুলো দেখে অনেক অনেক ভালো লাগছিল। তো যাই হোক, একদম তাজা কাঁকড়া এগুলো কিনে নিয়ে আসলাম 1 কেজি। এখানে 1 কেজি কাঁকড়া নিয়ে বাসায় চলে আসলাম, আর আমার মেয়ে তো ভীষণ খুশি। মানে আমার মেয়েরা অনেক দিন ধরে আমাকে বলতেছিল এই কাঁকড়ার জন্য, কিন্তু আমি এখানে তেমন একটা আমাদের চোখের সামনে পড়ে না, তেমন একটা দেখিই না বললে চলে কাঁকড়া। তো সেদিন একেবারে দেখেছি, আর কাঁকড়া মানে 5 মিনিটের মধ্যে লোকটার কাঁকড়া সব বিক্রি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সেই কাঁকড়া বাসায় নিয়ে এসেছি। তো কাঁকড়াগুলো রেখেছিলাম ফ্রিজে, তো সেখান থেকে বের করছি, মরে গেছে সবগুলো। এখন সুন্দর করে কেটে নিচ্ছে আমার বড় কন্যা, কারণ হচ্ছে বৃষ্টি কাঁকড়া অনেক পছন্দ করে এবং সে কাঁকড়াগুলো ভীষণ নিজের হাতে খুবই যত্নের মানে যত্নের সাথে কাঁকড়াগুলো কাটছে আর কি। তবে কাঁকড়াগুলো কিন্তু এভাবে কাটতে হবে, যারা কাঁকড়া একেবারে কাটতে পারেন না তারা এভাবে কাটতে পারেন। তো যাই হোক, ও কাঁকড়াগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। আর কাঁকড়াগুলোর ভিতরে কিন্তু অনেক ঘিলু ছিল, দেখতেই পাইতেছেন ঘিলু। আর এর আশপাশে অনেক ময়লা থাকে, ওগুলো ফেলে দিতে হবে ময়লাগুলো। আর এটা একটা ওই যে চারা থাকে না ওইটা, তো ওই যে ময়লাগুলো এখন সুন্দর করে কেটে নিবে, ময়লাগুলো ফেলে দিতে হবে। তারপরে এটা আপনি যদি আস্ত রাখেন আস্তও রাখতে পারেন, আবার কেটেও নিতে পারেন। তো এটা 2 টুকরো করে নিবে আর কি। ময়লাগুলো ফেলে দিচ্ছে সব, ফেলে তারপরে এটা টুকরো করে নিবে। আসলে এটার স্বাদ অন্যরকম, একদম চিংড়ি মাছের মতো স্বাদ। সুন্দর করে যদি রান্না করা যায় তাহলে স্বাদের কোনো শেষ নাই। তো ঘিলুগুলো কিন্তু আলাদা করে নিচ্ছে একটা ফ্রিজে, কারণ ঘিলুগুলো যদি আপনার ওই একই সাথে রাখা যায় না, আলাদা একটা প্লেটে রেখেছে। এই যে দেখেন অনেকগুলো ঘিলু হয়েছে এখানে, একদম চিংড়ি মাছের মতো সব কিছু পারফেক্ট, একদম চিংড়ি মাছ যেমন ঠিক তেমন দেখায়, আর খেতেও সেরকম চিংড়ি মাছের মতোই স্বাদ। তো আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, সেখানে লবণ অ্যাড করেছি, আর দিয়ে দিয়েছি কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দিয়ে একটু ভেজে নিব, এখানে সামান্য হলুদ দিয়ে। সামান্য হলুদ দিয়ে এভাবে ভেজে নিতে হবে খুব সুন্দর করে, তাহলে দেখবেন হালকা পাতলা যে গন্ধটা থাকে ওটা থাকবে না। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ও ভেজে নিচ্ছে। আর হচ্ছে কি, এই কাঁকড়াটা আমি সবসময়ের মতো যখন আমরা কুয়াকাটা গেছি কাঁকড়া খেয়েছি, একটা গন্ধ গন্ধ ভাব আসছে, বাট এই কাঁকড়ার কিন্তু কোনো কোনো গন্ধ নাই। কাঁচা অবস্থায় কোনো গন্ধ পাওয়া যায় না কাঁকড়াগুলো থেকে, একদম তাজা। আর মনে হয় ফ্রেশ, একদম ফ্রেশ, এরকম একটা দেখা যায়। কাঁকড়াগুলো বিক্রি করতে ওনার 5 মিনিট সময় লাগে না, এই লোকটার নিয়ে উনি বসেছে, আর কাঁকড়াগুলো মানে অনেক লোক চলে এসেছে, একদম বিক্রি হয়ে গেছে। তো ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন খুব সুন্দর করে ভেজেছি। আমি তো রান্না করিনি, রান্না আমার মেয়ে করতেছে, কাঁকড়া রান্না। তো ভেজে একদম সব উঠিয়ে ফেলেছে, সবগুলো কি সুন্দর দেখাচ্ছে, আর খেতে তো অসাধারণ। এই পেনেই আবার রান্নাটা ফুল বসিয়ে দিতে হবে, কাঁকড়াগুলো উঠিয়ে এই পেনে সব মশলা দিয়ে একদম বসিয়ে দিতে হবে। অতিরিক্ত মশলা দিয়ে কিন্তু কাঁকড়া রান্না করা না উচিত না। সাধারণ অল্প কিছু মশলা দিয়ে কাঁকড়াটা রান্না করবেন, তাহলে দেখবেন স্বাদ অন্যরকম একটা মজা এবং স্বাদ পাবেন এটার। তো এখন এখানে কিছু মশলা হালকা পাতলা এখানে দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি এবং এলাচ। এটা দিয়ে আবার এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ঘ্রাণটা আসে। এরপরে পেঁয়াজ কুচিটা দিতে হবে, সেটাও একটু নাড়াচাড়া করতে হবে, সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই ফুল রান্নাটা আমার মেয়ে করেছে, আজকে আমি একদমই রান্না করিনি, শুধু আমি ভিডিও করেছি। রান্নাটা কিন্তু পেঁয়াজটা প্রায় হয়ে গেছে,
এখন যে বাকি যে মশলাগুলো এখানে সেটা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। একদম সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে বাকি যে মশলাগুলো আছে সেগুলো এখানে অ্যাড করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দেয়া হয়েছে এখানে। আবারও একটু সুন্দর করে নেড়েচেড়ে দিব। প্রায় কষানো হয়ে গেছে অলরেডি। হালকা পানি এখানে অ্যাড করে দিতে হবে, কারণ আদা রসুনের পেস্ট দিলে হালকা পানি এখানে অ্যাড করে দিতে হয়, না হলে ছিটে ছিটে ওঠে। হালকা পানি এখানে দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়েছে। এখন যে বাকি মশলা আছে সেটা এখানে অ্যাড করে দিব। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 2 চামচ পরিমাণে দিচ্ছি, কারণ এখানে কাঁচা মরিচ অ্যাড করা আছে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 2 চামচ পরিমাণে এবং লবণ দিলাম 1 চামচ পরিমাণে। স্বাদ মতো লবণ, যদি লবণ আপনার কম হয়ে থাকে তাহলে পরে আবার দিব। এখন মশলাটা আবারও একটু সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে এভাবে। মানে রান্নাটা খুব সুন্দর করে আসলে ও করতেছে। কাঁকড়াগুলো দেখেন ভাজার পরে কালারটা কত সুন্দর এসেছে, খুবই সুন্দর দেখাচ্ছে কালারটা কিন্তু। এখানে এখন ঘিলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। হালকা নেড়েচেড়ে নিব ঘিলুগুলো দিয়ে। বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো একদম চিংড়ি মাছের মতো দেখাচ্ছে ভাজার পরে আর কি। তো হয়ে গেছে প্রায় কাঁকড়াগুলো দেয়া। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে এই মশলার মধ্যে। এখানে বেশি মশলা আমরা দেইনি, মশলার পরিমাণটা একেবারে কম দিয়েছি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তো এভাবে নেড়ে চেড়ে আবার সামান্য পরিমাণে এখানে পানি অ্যাড করব, বেশি একটা পানি এখানে অ্যাড করব না। 5 মিনিটের মতো এখানে কষাইতে হবে। এটা কষানো অলরেডি হয়ে গেছে। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে চামচের সাহায্যে। এখন সামান্য পানি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে একটা ঢাকনা এখানে দিয়ে দিলাম। 2 মিনিট পরে উঠানোর পরে খাবারটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং প্রায় কিন্তু হয়ে গেছে। এই রান্নাটা কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে সবাই জানাবেন। আমাদের বাসায় শুধু আমি পছন্দ করি না, কিন্তু আমার 2 মেয়ে অনেক পছন্দ করে এই খাবারটা। প্রায় হয়ে গেছে, আর প্রায় 2 মিনিটের মতো লাগবে রান্নাটা হতে। কাঁকড়ার কালার চেঞ্জ হয়ে গেছে এবং খেতে যে কতটা মজা হয়েছে, অসাধারণ হয়েছে। খাবারটা দেখলেই লোভ সামলানো যায় না। মাশাল্লাহ, আমার খাবার একদম অলরেডি হয়ে গেছে প্রায়। এখন আমি এগুলো সুন্দরভাবে একটা প্লেটে ঢেলে নিব। দেখেন খাবারটা কত সুন্দর, কত ইয়ামি হয়েছে। এই যে প্লেটে সুন্দরভাবে আমি একটু ঢেলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন কাঁকড়াগুলো আসলে কতটা মজা হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি সুন্দর করে একটা প্লেটে সুন্দর সাজিয়ে নিচ্ছি। আমি তো ঢালতেছি আর আমার মেয়ে লোভ সামলাইতে পারতেছে না। ও পারলে এখান থেকে একটা মুখে নেয় সাথে সাথে। মানে ওর জন্যই কেনা আর কি। মানে এত পাগল এই এই কাঁকড়ার প্রতি, ও খুবই দুর্বল। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর রান্নাটা কিন্তু অসাধারণ এবং ইয়ামি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন ও খাবে, প্লেট ভরে নিয়েছে কাছে, খাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছে। এখন ও এক এক করে খেয়ে নিবে। খুশিতে একদম শেষ, সোজা কথা, খুশিতে পাগল।
কাঁকড়া দেখেছে তো, কাঁকড়া দেখলে ও খুশিতে পাগল হয়ে যায়। মানে বাজারে বসে যেরকম শুরু করছে, আপনারা দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যেতেন। ফুল লাফালাফি শুরু করছে ওগুলো দেখেই বাজারে বসে। তো যাই হোক, এখন ওর আশা পূরণ করলাম আর কি আজকে কাঁকড়া এনে, আর আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কাঁকড়াগুলো খেয়ে নিচ্ছে। যদি আপনাদের কাছে ভিডিওটা তিল পরিমাণও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন আশা করি। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।